হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ওন চ্যানেল ওয়ার্ল্ড অফ এনসিইআরটি। আজকের ক্লাসে আমরা সমাজবিজ্ঞান প্যাডাগজি নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার দেখব, কারণ অনেকেই কমেন্টে বলেছিলেন যে সোশ্যাল সায়েন্স প্যাডাগজি বা প্যাডাগজিক্যাল ইস্যুজ ইন সোশ্যাল স্টাডিজ সেটা নিয়ে একটু ডিসকাস করতে বা আলোচনা করতে। তো আশা করি আপনারা বিষয়গুলি অন্ততপক্ষে ভালোভাবে বুঝেছেন, পড়াশোনা করেছেন কোথাও, যেটাই আপনার কাছে সোর্স আছে। তো আপনার এই পড়াশোনাটাকে একটু প্র্যাকটিসের থ্রোতে দেখার জন্য আজকে আমাদের এই এমসিকিউ সিরিজ। যারা আজকে প্রথমবার ভিডিওটা দেখছেন নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনি যদি রেগুলার প্যাডাগজিক্যাল ভিডিওস চান তাহলে মেম্বারশিপ নিতে ভুলবেন না, সেখানে সবগুলি ভিডিওস আপনি কন্টিনিউয়াসলি পেয়ে যাবেন। প্রথম কোয়েশ্চন হচ্ছে সমাজবিজ্ঞান শিক্ষার প্রধান লক্ষ্য কি। এখানে চারটা উত্তর দেওয়া হচ্ছে। প্রথমটা হচ্ছে শিক্ষার্থীদের মুখস্থ বিদ্যা বৃদ্ধি করা, শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা ও সমালোচনামূলক চিন্তা বিকাশ করা, শুধুমাত্র ইতিহাসের তারিখ ও ঘটনা শেখানো, শিক্ষার্থীদের পরীক্ষায় উচ্চ নাম্বার পাওয়ার জন্য প্রস্তুত করা। এটা অনেকের মধ্যেই এই প্রশ্নটা থাকে। আমি সবটার সাথে উত্তরটাও ডিসকাস করে দিয়েছি। এর একটা কারণ হলো আমরা যে চারটা অপশন দিয়েছি সেটার মধ্যে থেকে যেই উত্তরটা এখানে বাছাই করা হয়েছে সেটা সঠিক কিনা সেটা আমরা বিচার করে দেখব একই সাথে। তো এখানে আনসার বলা হচ্ছে শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা ও সমালোচনামূলক চিন্তা বিকাশ করা। অনেকের মনেই হতে পারে যে আমরা যে সোশ্যাল সায়েন্স জিনিসটা পড়ি, যেটার মধ্যে হিস্ট্রি, সিভিক্স, জিওগ্রাফি, তারপর ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সব কয়টা সাবজেক্ট ইনক্লুডেড থাকে, এটা পড়ে আমাদের লাভ কি হয়, এটা কেন আমরা পড়ি, সমাজবিজ্ঞানটা কেন আমাদের ট্যাটের অন্তর্গত, কেন বা আমরা স্কুলে কেন পড়েছি, বাচ্চাদেরকে কেন পড়াই। তো এটার একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র ইতিহাসের তারিখ আর ঘটনা জানানো নয়, বাচ্চাদের উচ্চ নাম্বার পাওয়ার জন্য নয়, মুখস্থ বিদ্যা বৃদ্ধি করার জন্য নয়। এটার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেটা হচ্ছে সামাজিক দক্ষতা ও সমালোচনামূলক চিন্তা বিকাশ করা। যখন আমি ইতিহাসের কিছু ঘটনা জানবো তখন আমাকে কেউ যে কিছু বলেই বুঝিয়ে দিতে পারবে না, কারণ আমি ঘটনাটা জানি। আমার মধ্যে সমালোচনা করার মতো, পজিটিভ সমালোচনা করার মতো একটা চিন্তা শক্তি চলে আসবে। কারণ কি? কারণ আমি সমাজবিজ্ঞান, জিওগ্রাফি এগুলি ভালোভাবে পড়েছি, সমাজবিজ্ঞানের বিভিন্ন পার্ট। সেটা হচ্ছে একটা উদ্দেশ্য। নেক্সট প্রশ্ন হচ্ছে সামাজিক অধ্যয়নের ক্ষেত্রে ফিল্ড ট্রিপ পদ্ধতির মূল উদ্দেশ্য কি। সোশ্যাল সায়েন্সে আমরা প্রায় সময় দেখি, যেমন একটা আর্কিটেকচার আমরা পড়াবো, একটা মন্দিরের স্ট্রাকচারটা কেন, কোন সময়ে এটা এসেছে, ওইটা আমরা পড়াতে গেলাম। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি, ফিল্ড ট্রিপ করি। যেমন বাচ্চাদেরকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাই, ওদেরকে কিছু জিনিস দেখাই, ওদেরকে বলি নোট ডাউন করতে, সেটা হচ্ছে ফিল্ড ট্রিপ। ফিল্ড ট্রিপের মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের বিনোদন প্রদান করা, শিক্ষার্থীদের বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রদান করা, শিক্ষার্থীদের ক্লাসরুমে সীমাবদ্ধ রাখা, নাকি শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর করা। তো শিক্ষার্থীদের বিনোদন প্রদান করা এটা তো শুধুমাত্র হবে না, কারণ বিনোদন কথার ইংলিশ যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। তো শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য আমরা ফিল্ড ট্রিপে নিয়ে যাই না, ওইখানে কি করি যে প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতা প্রদান করাই থাকে একটা টিচার হিসাবে। টিচারের দায়িত্ব ফিল্ড ট্রিপ অ্যারেঞ্জ করার আগে। তো আপনারা বুঝতে পারছেন বি নাম্বার উত্তরটা কেন সঠিক হলো। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে উলম্ব সমন্বয় বা ভার্টিক্যাল কোরিলেশন বলতে কি বোঝায়। এটা সোশ্যাল সায়েন্স প্যাডাগজির একটা পার্ট, যেটার মানে হচ্ছে পূর্ববর্তী বা পরবর্তী শ্রেণীর বিষয়বস্তুর সাথে বর্তমান বিষয়ের সংযোগ স্থাপন করা। সেটা আবার কিরকম? আপনারা দেখবেন যারা টিউশন করান বা যদি নাও করান, বাড়িতে ছোট বাচ্চা থাকে, যেমন যারা 6-এ বা 5-এ পড়ে, তো আপনি 2টা ক্লাসের বই নিতে পারেন। ক্লাস 4-এর একটা বই নেবেন, নিয়ে দেখবেন যে ক্লাস 5-এর একটা বই নেবেন, নিয়ে দেখবেন যে ক্লাস 5-এর বইটা যখন শুরু হয়েছে এটার প্রথম দিকের চ্যাপ্টারগুলির মধ্যে এমন কিছু বিষয় আলোচনা করা থাকে যেটা ক্লাস 4-এর সাথে রিলেটেড, যাতে করে বাচ্চাটা একটা সমন্বয় ক্রিয়েট করতে পারে, একটা যাতে একটা ক্লাস শেষ হলে ওই ক্লাসের টপিকগুলি বাচ্চাটা ভুলে না যায়। এটাকে কন্টিনিউ করার জন্যে ভার্টিক্যাল কোরিলেশন বলতে একটা বিষয় যেটাকে সোশ্যাল সায়েন্সে অ্যাপ্লাই করা হয়, যেটাকে আমরা একটা কন্টিনিউয়াস প্রসেসও বলতে পারি, যেটা একটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ওই বিষয়টা ওই ক্লাসে শেষ হয়ে যায় না, সেটা কন্টিনিউ হতে থাকে পরবর্তী ক্লাসগুলিতেও। সমাজবিজ্ঞান শিক্ষায় প্রকল্প কাজ বা প্রজেক্ট ওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ। সমাজবিজ্ঞান বা সোশ্যাল সায়েন্সে প্রজেক্ট আমরা দিয়ে থাকি অ্যাজ এ টিচার, সেটা গুরুত্বপূর্ণ কেন? এটি শিক্ষার্থীদের অতিরিক্ত কাজ দেয়, এটা তো হবেই না।
এটি শিক্ষার্থীদের গবেষণা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে, এটা সঠিক কিনা আমরা দেখব। নেক্সট কোয়েশ্চনগুলি দেখি, অপশনগুলি দেখি। এটি শুধুমাত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার একটি পদ্ধতি। এটি শিক্ষার্থীদের সময় নষ্ট করে। তো এ আর ডি তো হবে না, আমরা বুঝতেই পারছি, কারণ এই দুইটা কোনোভাবেই শিক্ষা সম্পর্কিত হচ্ছে না। তো বি আর সির মধ্যে থেকে বিটাই হচ্ছে সব থেকে উপযুক্ত, কারণ যখন আমরা প্রজেক্ট দেই একটা বাচ্চাকে, বাচ্চাটা ওইটা নিয়ে একটু ডিসকাস করে, কোথা থেকে ম্যাটেরিয়ালস কালেক্ট করে, কিভাবে সমস্যাটা হলো সেটার একটা সমাধান লেখে, তো আমরা ওভারঅল বলতে পারি ও একটা গবেষণা করছে, ও সমস্যা সমাধানের যে দক্ষতাটা ওটা ওর মধ্যে বৃদ্ধি হচ্ছে। কিসের মাধ্যমে? প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে। তাই আমাদের কারেক্ট আনসার হবে বি। 5th নাম্বার কোয়েশ্চেন হচ্ছে সমাজবিজ্ঞান শিক্ষায় প্রাথমিক উৎস বা প্রাইমারি সোর্স বলতে কি বোঝায়? সমাজবিজ্ঞান যেটা আমরা শিখি সেটা প্রাইমারি সোর্সটা কি? দ্বিতীয় হাতের তথ্য, সরাসরি অভিজ্ঞতা বা মূল নথি থেকে প্রাপ্ত তথ্য, শুধুমাত্র পাঠ্যপুস্তক থেকে নেওয়া তথ্য, নাকি শিক্ষকের ব্যক্তিগত মতামত? তো সরাসরি বা প্রাইমারি সোর্স বলতে আমরা সেটাই বলি যেটা আমার কাছে সব থেকে আগে অ্যাভেলেবল হয়। সব থেকে আগে কোনটা অ্যাভেলেবল হয়? যেমন আমি পড়াচ্ছি আপনাকে জিওগ্রাফি বা ভূগোল, সবার আগে ভূগোল কি নিয়ে? আমার বাতাস নিয়ে, প্লান্ট নিয়ে, তারপর সয়েল নিয়ে, মাটি নিয়ে, এই সব কিছু নিয়ে আমার আশপাশের পরিবেশটা মিলেই আমার জিওগ্রাফি। তো যখন সরাসরি অভিজ্ঞতা আমি দেখব, আমার বাইরে আজকে বৃষ্টি হচ্ছে, কেন বৃষ্টিটা হচ্ছে আমি জিওগ্রাফিতে গিয়ে পড়বো, এটা জিওগ্রাফিক্যাল সিচুয়েশন কি হয়, কি কি কারণে বৃষ্টিটা হয়, বা বৃষ্টি হওয়ার ফলে কোন জায়গায় কই রকমের ফসল ফলে, সেটা যখন আমি সরাসরি দেখব, আর বাকিটা আমি জেনে নেব ডাইরেক্ট যে পাঠ্য বইটা আমার আছে বা মূল নথি যেটা, সেটা থেকে আমি যে তথ্যটা কালেক্ট করব, সেটাই হচ্ছে প্রাইমারি সোর্স অফ সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞানের প্রাথমিক উৎস। তো আমার কারেক্ট আনসার হবে বি নাম্বার, সরাসরি অভিজ্ঞতা ও মূল নথি থেকে প্রাপ্ত তথ্য। তারপরের কোয়েশ্চনটা হচ্ছে সমালোচনামূলক চিন্তা বা ক্রিটিক্যাল থিঙ্কিং যেটাকে আমরা বলি বিকাশের জন্য কোন পদ্ধতি সবচেয়ে উপযোগী? এখানে একটা কথা আপনারা বুঝে নেবেন, সমালোচনা কথাটার মানে শুধু নেগেটিভ না, পজিটিভও। সমালোচনা দুই রকম হতে পারে। পজিটিভ সমালোচনা হচ্ছে যেটা করে আপনি আরেকজনের মধ্যে বা কোনো একটা বিষয়ের মধ্যে একটা সুধার আনতে পারেন। আর নেগেটিভ সমালোচনা হচ্ছে শুধুমাত্র সময় নষ্ট করা, যেমন পাশের বাড়িতে কি হলো, ওই বাড়ির ছেলে পড়াশোনা করলো না, ওইগুলি হচ্ছে নেগেটিভ সমালোচনা। আর পজিটিভ সমালোচনা হচ্ছে যে আপনার, যেমন আমি এজ এ টিচার আপনাকে সাজেস্ট করছি যে তোমার পড়াশোনা হচ্ছে না, তুমি ঘুরতে যাচ্ছ, এটা করলে তোমার এইভাবে হবে, এই যদি প্রসেসটা অ্যাপ্লাই করো তাহলে তুমি এটাতে এই মার্কসটা পাবে, ওইটাও একটা সমালোচনা। সমালোচনা মানেই হচ্ছে আলোচনা করা, আর যেখানে আলোচনাটা আমি পজিটিভ দিক থেকে করব, সেটাতে আমার ক্রিটিক্যাল থিঙ্কিংটা বিকশিত হবে। আমি দুই দিকটাই দেখব, একটা কিছু কেনার আগে এটার পজিটিভ সাইডটাও দেখব, নেগেটিভ সাইডটাও দেখব। তো বিকাশের জন্য কোন পদ্ধতি সবচেয়ে উপযোগী? এই সমালোচনার যে চিন্তাধারাটা, সেটা আমার মধ্যে বিকাশ করার জন্য সব থেকে ইম্পর্টেন্ট কি? মুখস্থ বিদ্যা, নাকি আলোচনা ও বিতর্ক, নাকি শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়া, নাকি পরীক্ষার জন্য নোট তৈরি করা? তো মুখস্থ বিদ্যা তো হবেই না, ক্রস। সি নাম্বার, শুধুমাত্র পাঠ্যপুস্তক পড়ে ক্রিটিক্যাল থিঙ্কিং হয় না সৃষ্টি। পরীক্ষার জন্য নোট তৈরি করা, এটা তো কোনোভাবেই ইনক্লুডেড হবে না। তো আমি দেখছি যে আমাদের কারেক্ট আনসার হবে বি নাম্বার, আলোচনা ও বিতর্ক। বিতর্ক মানে এখানে ঝগড়াঝাটি নয়, বিতর্ক হচ্ছে আমি আমার মতামত রাখবো, আরেকজন আরেকজনের মতামত রাখবে, আমি যে জিনিসটা বিশ্বাস করি সেটা আমি কেন বিশ্বাস করি সেটার একটা উপযুক্ত তর্ক আমি দেব, সেটাকেই বলে আলোচনা ও বিতর্ক। তো আমার কারেক্ট আনসার হচ্ছে বি নাম্বার, আলোচনা ও বিতর্ক। 7 নম্বর কোয়েশ্চন বলছে সমাজবিজ্ঞান শিক্ষায় আইসিটি ব্যবহারের প্রধান চ্যালেঞ্জ কি? আইসিটি আমরা বলছি যে কম্পিউটার বেসড লার্নিংকে আইসিটি বলা হয়। সমাজবিজ্ঞান শিক্ষায় আইসিটি ব্যবহারের প্রধান চ্যালেঞ্জ কি? পাঠ্যপুস্তকের অভাব, প্রযুক্তির উচ্চ খরচ ও সীমিত প্রাপ্যতা, শিক্ষার্থীদের কম আগ্রহ, শিক্ষকের অতিরিক্ত সময় ব্যয়। আইসিটি যদি আমি ব্যবহার করে একটা বাচ্চাকে, যেমন আমি আজকে পড়াচ্ছি টেম্পল আর্কিটেকচার, বা টেম্পল আর্কিটেকচারের এক্স্যাক্ট বাংলাটা কি আমাকে একটু দেখতে হবে, সরি ফর দ্যাট। তো টেম্পল আর্কিটেকচার একটা চ্যাপ্টার আমি পড়াচ্ছি, যদি আমি
এখানে বুঝাতে যায় যে বিভিন্ন রকম আর্কিটেকচারের স্ট্রাকচার কেমন হয়, কোনটা আরব থেকে এসেছে, কোনটা ইংল্যান্ড থেকে এসেছে, ওইটা সব থেকে সহজ কীভাবে হবে আমি যদি প্রজেক্টের মাধ্যমে বাচ্চাদেরকে ডাইরেক্ট দেখিয়ে দিই যে সিস্টেমটা যদি তাড়াতাড়ি ইউজ হয় তাহলে এতে কি হচ্ছে, শিক্ষকদের অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে না, বরঞ্চ সময়টা কম লাগছে, আমি ডাইরেক্ট ওকে প্রজেক্টের মাধ্যমে পড়াতে পারবো। পাঠ্যপুস্তকের অভাব না, পাঠ্যপুস্তকের অভাব সেখানে হয় না, আমরা আজকাল গুগলে অলমোস্ট পুরো বইই পেয়ে যাই। শিক্ষার্থীদের কম আগ্রহ, একদম না, নতুন কিছু দেখলে শিক্ষার্থীদের আগ্রহ বেড়ে যায়। তো অ্যাকর্ডিং টু মি এটার যে আইসিটি ব্যবহারের প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে প্রযুক্তির উচ্চ খরচ ও সীমিত প্রাপ্যতা। যেমন আমাদের ত্রিপুরার যে স্কুলগুলি আছে বেশিরভাগ স্কুলেই একটু জঙ্গলের ভিতরে বা একটু যদি এমন এরিয়াতে হয় যেখানে গাছপালা অনেক বেশি, ততটা ডেভেলপ না, সেখানে একটু বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে আমার কম্পিউটার আমি ইউজ করতে পারবো না। তো প্রযুক্তির যে উচ্চ খরচ দিয়ে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হয় না, সবটা স্কুলে আমরা টাউনের স্কুলগুলি ছাড়া প্রযুক্তি আমরা বসাতে পারি না, সীমিত প্রাপ্যতা, আর একদম ভিতরের স্কুলগুলিতে এটার সুবিধাও থাকে না, তাই সেটা সমাজবিজ্ঞান শিক্ষায় আইসিটির একটা খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো আমার মতে আনসার হচ্ছে আনসার নাম্বার বি। আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে তাহলে জানাবেন। সমাজবিজ্ঞান ও সামাজিক অধ্যয়নের মধ্যে পার্থক্য কী? সমাজবিজ্ঞান তো আমি বললাম, এবার সামাজিক অধ্যয়ন, সামাজিক অধ্যয়নকে আমি কি বলবো, সোশ্যাল স্টাডিজ, আর সমাজবিজ্ঞান হচ্ছে সোশ্যাল সায়েন্স। দুইটাকেই একটা আরেকটার পরবর্তীতে আমরা বেশিরভাগ সময় ব্যবহার করে থাকি, কিন্তু এই দুইটার মধ্যেও কি কোনো পার্থক্য আছে দেখি তো। কোনো পার্থক্য নেই। সেকেন্ড অপশন হচ্ছে সমাজবিজ্ঞান একটি একাডেমিক শাখা, আর সামাজিক অধ্যয়ন স্কুল পর্যায়ের বিষয়। সামাজিক অধ্যয়ন শুধুমাত্র ইতিহাস নিয়ে কাজ করে, সমাজবিজ্ঞান শুধুমাত্র ভূগোল নিয়ে কাজ করে। তো না, সমাজবিজ্ঞান সোশ্যাল সায়েন্স হচ্ছে একটা পুরো ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টকে যখন আমি আলাদাভাবে বলবো একাডেমিক শাখা, সেটাকে সোশ্যাল সায়েন্স বলা হয়। আর স্কুল লেভেলে যখন আমরা সমাজবিজ্ঞানটা বাচ্চাদেরকে পড়াবো সেটাকে আমরা বলবো সোশ্যাল স্টাডিজ। স্কুল লেভেলে সমাজবিজ্ঞানটাকে সোশ্যাল স্টাডিজ বলা হয়, যেখানে বেসিক্যালি হিস্ট্রি, সিভিক্স আর জিওগ্রাফি ইনক্লুডেড থাকে। কিন্তু সমাজবিজ্ঞান যত উপরের দিকে উঠবে সোশ্যাল সায়েন্স, তার ব্রাঞ্চেস ততটাই বেড়ে যাবে, সেখানের মধ্যে বিজনেস আসবে, অ্যাকাউন্টেন্সি আসবে, ইকোনমিক্স আসবে। যদিও এগুলি কমার্সের পার্ট বলেই মনে হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইকোজিও আসবে, এরকম অনেকগুলি সোশ্যাল সায়েন্সেরই পার্ট হয়ে থাকে। তো আমরা দেখছি যে স্কুল লেভেলে যে সোশ্যাল সায়েন্সটা সেটাই হচ্ছে সোশ্যাল স্টাডিজ বা সামাজিক অধ্যয়ন। সমাজবিজ্ঞান শিক্ষায় মূল্যায়ন, অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য কি? আমি আপনাকে এসএসটি পড়ালাম, এবার আপনাকে যে আমি অ্যাসেসমেন্ট করব, আপনাকে যে আমি দেখব যে আপনি কতটা শিখেছেন, সেটার কারণ কি, মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীদের গ্রেড প্রদান করা, নাকি শিক্ষকের কাজের পরিমাণ বৃদ্ধি করা, নাকি শুধুমাত্র প্রশাসনিক প্রয়োজন মেটানো, নাকি শিক্ষার্থীদের শিক্ষার অগ্রগতি নির্ণয় করা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা? তো বি নাম্বার আনসারটাই আমার কাছে সব থেকে উপযুক্ত মনে হচ্ছে, যেটা হচ্ছে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নির্ণয় করা। একটা বাচ্চা কতটুকু শিখলো সেটা নির্ণয় করে আমি পরবর্তীটা প্রসেস করব এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। আর যদি মূল্যায়ন করে আমি দেখি যে একটা বাচ্চার একটা জায়গায়, যেমন আমি মুঘল এম্পায়ার পড়ালাম, মুঘল এম্পায়ার বাচ্চাটা বুঝলো না, অ্যাসেসমেন্টের পরীক্ষা নেওয়ার পর আমি দেখলাম যে বাচ্চাটা মুঘল এম্পায়ারের পোর্শনে অনেক কম মার্কস পেয়েছে, তখন আমি কি করব, প্রয়োজনীয় সহায়তা প্রদান করব, মানে ওকে কয়েকটা এক্সট্রা ক্লাস দেব, ওকে পার্সোনালি ডেকে আমি বুঝিয়ে দেবো চ্যাপ্টারটা। তো এটাই হচ্ছে অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য সোশ্যাল সায়েন্সে, যে শিক্ষার্থীদের শেখার অগ্রগতি নির্ণয় করা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। 10th নাম্বার কোয়েশ্চেন বলছে সমাজবিজ্ঞান শিক্ষায় আন্তঃবিষয়ক পদ্ধতি, ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কেন গুরুত্বপূর্ণ? ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলতে বোঝাচ্ছে যখন আমি একই বিষয়টাকে 3-4টা ডিফারেন্ট দিক দিয়ে বিচার করব। যেমন আমি বললাম, আমি ডিসকাস করছি দিল্লি সুলতানেট নিয়ে বা
দিল্লি সুলতানের যে সাম্রাজ্যটা, দিল্লি সুলতানিয়া ডাইনেস্টি, সেটা নিয়ে আমি বিচার করছি। এবার এই সুলতানিয়া ডাইনেস্টিকে আমি তিনভাবে বিচার করতে পারি। এক তো তাদের ঐতিহাসিক গুরুত্ব কি, কে বানিয়েছে, কখন বানিয়েছে, সেটা হয়ে যাবে হিস্ট্রির পার্ট। যখন আমি বলবো তাদের সময়ে কিরকম ভাবে ইকোনমিক চলতো, কিরকম ইন্টারনাল ট্রেড চলতো, এক্সটার্নাল ট্রেড চলতো, বিজনেস কিরকম ছিল, আর্ট অ্যান্ড ক্রাফট কেমন ছিল, সেটা হয়ে যাবে আমার ইকোনমিক্সের পার্ট। যখন আমি দেখবো যে তারা কিরকম ধরনের কৃষি কাজ করতো, জল জল কতটা সহজে ইরিগেশন প্রসেস ছিল, ওইটা হয়ে যাবে জিওগ্রাফির পার্ট। এবার যখন আমি দেখব তাদের অ্যাডমিনিস্ট্রেশন কীরকম ছিল, মানুষের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা কতটা ছিল সালতানিয়া ডাইনেস্টিতে, তখন সেটা হয়ে যাবে সিভিক্সের পার্ট। তো আপনারা দেখছেন যে একই টপিকের মধ্যে আমরা অনেকগুলি বিষয়কে একসাথে ইনক্লুড করতে পারছি, সেটা হয়ে যাচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সেটা গুরুত্বপূর্ণ কেন? এখানে কয়েকটা অপশন দেওয়া হচ্ছে। এটি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে, এটি শুধুমাত্র সময় নষ্ট করে, এটি শিক্ষকদের জন্য অতিরিক্ত কাজ সৃষ্টি করে, এটি বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে সহায়তা করে। তো প্রথম এ নাম্বার, সি নাম্বার আর ডি নাম্বার আমরা কিছু না দেখেই কেটে দিতে পারি। তো আমার একটাই অপশন বেঁচে থাকলো, সেটা হচ্ছে বি নাম্বার, যেটার আনসার হবে এটি বিভিন্ন বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে সাহায্য করে। আমি একটা উদাহরণের মাধ্যমে দেখালাম যে সোশ্যাল সায়েন্সে আমরা কি করে একটা বিষয়ের মধ্যে হিস্ট্রি, সিভিক, জিওগ্রাফি, তিনটা সাবজেক্ট একসাথে জড়ো করতে পারি বা তারও বেশি জড়ো করতে পারি একই সাথে, যেটাকে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বলা হয়। তো এতটুকুই ছিল আজকের আমাদের ডিসকাশন। আপনারা যদি এমন ডিসকাশন কন্টিনিউ চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রথমবার চ্যানেলটাতে এসেছেন নিশ্চয়ই বাকি ভিডিওসগুলি দেখবেন। যদি আপনার পছন্দ হয়, মনে হয় আপনার উপকার হবে এক্সামের জন্য, তাহলে মেম্বারশিপ নিতে পারেন। এতে আপনার সুবিধাটা একটু বেশিই হবে অন্যদের তুলনায়। তো সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আরও কিছু এমসিকিউজ নিয়ে সমাজবিজ্ঞান প্যাডাগজি থেকে।